বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন গ্যাস বিদ্যুতের যে সংকট এটা 2 বছরেও সমাধান হওয়া সম্ভব না। অর্থমন্ত্রী জানিয়েছেন গ্যাস বিদ্যুতের যে সংকট এটা 1 বছরেও কাটানো সম্ভব না, সময় লাগবে। সেটা 1 বছর পরও কতটুকু হয় সেটা বিবেচ্য বিষয়। আসলে খোঁচাখুচি যাই হোক, দিন শেষে সাধারণ মানুষ আমরা আসলে চরম লেভেলের কষ্টে আছি। এটা অস্বীকার করার কিছুই নেই। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবাই এই কষ্টে পিষ্ট হচ্ছে। সবাই এই অবস্থায় সর্বাত্মক পরস্পর সহযোগিতার মানুষে দেশের স্বার্থে, দেশের কল্যাণে, অন্তত ইগোকে বাদ দিয়ে, রাজনৈতিক দল যে বিভেদ, এই বিভেদকে বাদ দিয়ে এক হয়ে এই সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে একটা জায়গায় আসেন, বসেন, ডাকেন। ইগো আর দেখায়েন না প্লিজ কোনো দল। দেশের মানুষকে বাঁচাতে হলে একসাথে বসার কোনো বিকল্প নাই। খুবই কঠিন অবস্থা চলতেছে। 24 ঘন্টার মধ্যে যদি আপনার 12 ঘন্টা 14 ঘন্টার কারেন্ট না থাকে, আপনার ভাত রান্নার জন্য যদি আপনার গ্যাস না থাকে, তাহলে আপনার নিত্যদিনের যে জীবন, এই জীবন তো চরমভাবে ব্যাহত হচ্ছে। এর বাইরে আপনি যাই কিছুই করেন সেগুলো আসলে গণ্য হবে না। গণ্য হবে হচ্ছে আপনার নিয়মিত যে জীবন, এই জীবনটা আসলে ঠিকমতো চলছে কিনা। বিলাসিতা তো অনেক পরের বিষয়। আগে যেটা আপনার নিত্য প্রয়োজনীয় এটা তো আপনাকে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 200 কয়টা আসন দিয়ে শুধু সরকার মানে সংসদে গেছে এটা না। 300 আসনের 300 জন এমপিকে মূলত দেশের মানুষ দেশের কল্যাণে কাজ করার জন্য সংসদে পাঠিয়েছে। সংসদে যখন 300 জন এমপি নির্বাচিত প্রতিনিধি যখন বসে, তখন তারা মূলত দেশের স্বার্থে বসে, দেশের জন্য বসে, জনগণের জন্য বসে। তখন কোনো আসলে দলের পক্ষ হয়ে দলের বিভেদ নিয়ে কথা বলা মানে উচিত না। এখন যেহেতু একটা সংকট চলতেছে, নিঃসন্দেহে অর্থনৈতিক একটা সংকট চলতেছে, গ্যাস বিদ্যুতের চরম একটা সংকট চলতেছে, এই সংকট মোকাবেলায় 300 এমপি এক হয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের স্বার্থে একটা সিদ্ধান্তে আসেন, কল্যাণ রাষ্ট্রের জন্য, ভালো রাষ্ট্রের জন্য, দেশের মানুষকে ভোগান্তি একটু কমানোর জন্য হলেও অন্তত দেশের মানুষের কথা চিন্তা করেন প্লিজ। ইগো আর দেখায়েন না কেউ।